আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভাবনাস রেসিপিস। আমার আজকের রেসিপি মোমো ডিমসাম বা ডাম্পলিং, যে যেটাই বলে না কেন। আজকে আমি আপনাদেরকে এই মোমোটাই খুব সহজভাবে তৈরি করে দেখাবো। এর চেয়ে সহজ রেসিপি আপনারা কোথাও পাবেন না। আমি খুব সহজভাবেই আজকে আপনাদেরকে এই মোমোটা তৈরি করে দেখাবো। আজকের মোমোটা কিন্তু আমি কোনো ধরনের ময়দা ব্যবহার করিনি, শুধুমাত্র আটা দিয়ে আজকের এই মোমোটা আমি তৈরি করেছি। আর ভেতরে চিকেনের পুর দিয়েছি। পুরটাও একেবারে সিম্পলভাবে তৈরি করে দেখিয়েছি। রেসিপিটা একেবারে সিম্পল বলে যে টেস্ট হবে না তা কিন্তু নয়, একেবারে সিম্পল, কিন্তু টেস্টে কোনোভাবেই কোনো অংশে সেই রেস্টুরেন্টের মোমোর চাইতে কম নয়। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। চলুন মূল রেসিপিতে চলে যাই। মোমোটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন এই আটার মধ্যে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দেব। লবণটাকে আটার সাথে খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এবং অল্প অল্প এখানে আমি পানি ব্যবহার করব। একের সাথে একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যাবে। আটার এই খামিরটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার শক্তও হবে না, মিডিয়াম থাকবে। এখন নর্মাল যে পানি আছে ওটা দিয়ে এটাকে আমি অল্প অল্প করে দিয়ে একটা খুব সুন্দর একটা খামির তৈরি করে নেব। এখন এই খামিরটাকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো মথে নেব এবং এটাকে এভাবেই রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। অপরদিকে আমি চিকেন মোমোর যে ভিতরে পুরটা দেব সেটা তৈরি করে নিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে এতে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে এতে এখন আমি 1 কাপ পরিমাণ চিকেন দিয়ে দেব। চিকেনগুলোকে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখন এই গরম তেলের মধ্যেই সামান্য আদা কুচি বা রসুন কুচিও দিতে পারেন। আমি যেহেতু বলেছি আমি একেবারে সিম্পলভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে, এজন্য আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। এখন এই চিকেনটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের চাইতে একটু কম কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব এবং মাংসটাকে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এতে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে এখানে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি প্লাস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র গাজরটাই ব্যবহার করব। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ কুচি কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি, শুধু কিন্তু গাজর কুচি ব্যবহার করেছি। আর এখন দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবং ভেজে নেব প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু এই পুরো কাজটাই যেমন সবজি প্লাস চিকেন এবং কাঁচামরিচ, তারপর আপনার কালো গোলমরিচের গুঁড়াটা সব কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে কাঁচা অবস্থায় কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়ে এখন এটাকে আমি আরও 1 মিনিটের মধ্যে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন মোমো তৈরি করার পালা। এর জন্য এখন আমি আটার খামিরটাকে একটু ভালোভাবে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ছোট ছোট কতগুলো বল তৈরি করে নিচ্ছি। বলগুলো কিন্তু খুব বেশি বড়ও হবে না, আবার ছোটও হবে না। এখন এই সম্পূর্ণ আটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। বল তৈরি করা হয়ে গেছে। এখন এই আটার বলগুলো থেকে একটা একটা করে নিয়ে আমি মোমো তৈরি করে নেব। প্রথমে আমি সামান্য একটু ময়দা দিয়ে ছোট্ট একটা পাতলা রুটি বেলে নেব। মোমো রুটিগুলো কিন্তু খুবই পাতলা হয়, মোটা করে কিন্তু বেলা যাবে না, পাতলা করে বেলতে হবে। যত পাতলা করে বেলতে পারবেন আপনারা এই মোমোর রুটিটাকে, মোমোটা খেতে ততই ভালো লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি একটা ছোট পাতলা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে। ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে আপনারা রুটিটাকে ঠিক এভাবেই বেলে নেবেন। আমি এভাবে সবগুলো রুটি এখন বেলে নেব। আমার রুটিগুলো বেলা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে মোমো তৈরি করব। আমি ঠিক যেভাবে মোমো তৈরি করি যেটা আমি খুব সহজে পারি, আজকে আমি ঠিক সেভাবেই মোমোটা তৈরি করব। অ্যাকচুয়ালি মোমো কিন্তু কয়েক ধরনের ডিজাইনের হয়ে থাকে, তো আমি যেটা পারি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি 1 চা চামচ চিকেনের পুর রুটির মধ্যে নিয়ে নিয়েছি, ঠিক মাঝখান বরাবর লম্বা করে দিয়ে দিয়েছি। আর দুই সাইডের যে রুটিটা আছে ওটাকে একসাথে হাত দিয়ে চেপে চেপে একটু মিলিয়ে নেব। এখানে কিন্তু পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অনেকে ভাবে হয়তো পানি দিইনি বা এটা যখন আমরা ডিজাইন করব তখন হয়তো বা খুলে যেতে পারে, একদমই খুলবে না। দুটো সাইড যখন একসাথে চেপে চেপে মিলিয়ে নেব এবং ঠিক যেভাবে আমরা শাড়িতে কুচি দেই ঠিক সেইভাবে এখানে আমরা এখন শাড়ির মতো কুচি দিয়ে মোমোটা তৈরি করে নেব। শুরু থেকে শেষ অবধি ঠিক এইভাবেই শাড়ির মতো কুচি দিয়ে মোমো তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। এখনও ঠিক সে একইভাবে 1 চা চামচ চিকেনের পুর নিয়ে নেব ঠিক মাঝ বরাবর। তারপর রুটির একটা সাইড থেকে ধরে ঠিক শাড়ির মতো আমরা ঠিক যেভাবে কুচি দিই ঠিক সেভাবে কুচি দিয়ে রুটির ঠিক এক সাইড থেকে আরেক সাইডে চলে আসব, বা ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে আপনারা মোমোগুলো তৈরি করে নেবেন। আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ঠিক মাঝখানে আবার আমি 1 চা চামচ চিকেনের পুর নিয়ে নেব। পুরটা নিয়ে আবার ঠিক সেই একই রকমভাবে দুইটা সাইড রুটির একসাথে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু চেপে চেপে দেব এবং ঠিক সেই কর্নার থেকে ঠিক শাড়ির মতো কুচি করে নেব। শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শাড়ির মতো কুচি দিলেই হয়ে যাবে আরেকটা ডিজাইন। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব।
চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে স্টিমার ছাড়া কিভাবে আপনারা মোমো স্টিম করবেন সেভাবে আজকে তৈরি করে দেখাবো। তো চুলায় আমি আগে থেকে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এই হাঁড়ির উপর আমি একটি প্লাস্টিকের জালি দিয়ে দেব বা ঝুড়ি, যেটাই বলেন না কেন। একদমই ভয় পাবেন না, এই প্লাস্টিকের ঝুড়িটা কিন্তু পুড়বে না। এখন এই প্লাস্টিকের ঝুড়িটাকে আমি সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। এই ব্রাশ করে নিলে মোমোটার ঝুড়ির সাথে লেগে যাবে না, খুব ভালোভাবে উঠে আসবে। তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এখন এই ঝুড়ির মধ্যে আমি কয়েকটা মোমো স্টিম করার জন্য বিছিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা অবস্থায় রাখবেন, কেননা মোমোটা যখন স্টিম হবে তখন কিন্তু একটু ফুলে বড় হয়ে যাবে। যাতে একটার সাথে একটা গায়ে লেগে না থাকে, ঠিক সেভাবে বসিয়ে দেবেন। এগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিব বা স্টিম করব প্রায় 5 মিনিটের মতো। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে, খুব বেশি কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু যে প্লাস্টিকের ঝুড়িটা আছে সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে ফেললাম। 5 মিনিট পর কিন্তু আমার মোমোগুলো একেবারেই স্টিম হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব একটা একটা করে, এবং বাকি যে মোমোগুলো আছে ওগুলো আমি ঠিক একইভাবে এভাবে ঝুড়িতে ভাপ দিয়ে নেব বা স্টিম করব। আমার সবগুলো মোমো স্টিম করা হয়ে গেছে বা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার চিকেন মোমো। দেখলেন তো কিভাবে খুব সহজেই এই চিকেন মোমোটা আমি শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে দেখালাম। আজকের এই মোমোটা কিন্তু আমি থাই স্যুপ দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্যুপ বা সসের সাথে এই মোমোটা পরিবেশন করতে পারেন। আমার কাছে সাধারণত এই মোমোটা থাই স্যুপ দিয়ে খেতেই খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এই মোমোটাকে সার্ভ করতে পারবেন। আজকের এই মোমো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।